হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবারও আপনাদের স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব পূর্ব বর্ধমান জেলার মধ্যে অবস্থিত 4টি একান্ন সতীপীঠ নিয়ে। আমাদের রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় আছে 4টি পীঠ, পার্শ্ববর্তী বীরভূম জেলায় আছে 5টি পীঠ। পরবর্তী ভিডিওতে আমি বীরভূম জেলার 5টি পীঠ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, আর আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব পূর্ব বর্ধমান জেলার 4টি পীঠ ও তার সাথে সাথে আপনি কীভাবে দুদিনে কেমন করে এই জায়গাগুলো কভার করবেন সেই ব্যাপারেও বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চলুন আগে জেনে নেওয়া যাক পূর্ব বর্ধমান জেলায় 4টি পীঠ কী কী এবং কোথায় অবস্থিত। এই জেলার মঙ্গলকোট ব্লকের কোক গ্রামে আছে মা মঙ্গলচণ্ডী সতীপীঠ, মঙ্গলকোটেরই ক্ষীরগ্রামে আছে মা জোগাদ্দা পীঠ এবং কেতুগ্রাম ব্লকের নিরোড়ের কাছে আছে মা অট্টহাস সতীপীঠ। দ্বিতীয়টি কেতুগ্রামেরই মা বহুলা পীঠ। তাহলে মঙ্গলকোট ব্লকে অবস্থিত 2টি পীঠ এবং কেতুগ্রাম ব্লকে অবস্থিত বাকি 2টি সতীপীঠ। সতীপীঠ সৃষ্টির ইতিহাস নিয়ে আমরা কম বেশি সকলেই প্রায় জানি, তাই সেদিকে না গিয়ে আমি সরাসরি প্রসঙ্গে ফিরে আসি। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের নিরোলের কাছে দক্ষিণদিঘি গ্রামে অবস্থিত অট্টহাস একান্ন সতীপীঠ। এই মন্দিরের উত্তরে আছে ঈশানী নদী এবং কিছু দূরেই আছে শ্মশান। মন্দিরের ভেতরে পঞ্চমুণ্ডির আসনও দেখতে পাবেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীপীঠ। এই এলাকাটিও যথেষ্ট বড় এবং চারিদিকে গাছগাছড়া দিয়ে ঢাকা শান্ত একটা পরিবেশ, তাই এখানে আসলে কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে। মন্দিরের কাছেই আছে পিকনিক স্পটও। এখানে আছে দেবীর চামুণ্ডা মূর্তি। এখানে দেবীকে অধরেশ্বরী নামেও পুজো করা হয়, কারণ মনে করা হয় এখানে দেবীর অধ ওষ্ঠ বা নিচের ঠোঁট পতিত হয়েছিল। এই মন্দিরে কেমন করে পৌঁছবেন সেটা একদম শেষে আলোচনা করছি। এরপর চলে আসি কেতুগ্রামেরই দ্বিতীয় সতীপীঠ নিয়ে। সেটা হলো মা বহুলা বা বহুলাক্ষী। আপনি চাইলে গাড়ি করে বা টোটো করে সোজা অট্টহাস মন্দির থেকে এখানে চলে আসতে পারবেন। দূরত্ব খুব একটা বেশি না। মন্দিরটি কেতুগ্রাম শহরের থেকেও খুব একটা বেশি দূরে অবস্থিত না। মনে করা হয় এখানে দেবী সতীর বাম হাত পতিত হয়েছিল, সেই থেকেই নাম হয়েছে বহুলা বা বাহুলা। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা বাহুলা। মন্দিরের ভেতরে আছে মা বহুলা বা বাহুলার কোষ্ঠী পাথরের এক প্রাচীন মূর্তি। এরপর চলে আসি পূর্ব বর্ধমান জেলার তৃতীয় সতীপীঠ নিয়ে। সেটি হলো মঙ্গলকোট ব্লকের ক্ষীরগ্রামের মা জোগাদ্দা পীঠ। ক্ষীরগ্রামে কিন্তু দেবী জোগাদ্দার 2টি মন্দির আছে, একটি ক্ষীরদিঘির মাঝে, দ্বিতীয়টি কিছু দূরেই অবস্থিত। বর্ধমানের মহারাজা এই মন্দিরটি নির্মাণ করেন। দেবী জোগাদ্দার প্রাচীন প্রস্তরের মূর্তিটি কোনোভাবে একবার হারিয়ে যায়। তারপর বর্ধমানের মহারাজার উদ্যোগে দাইহাটের ভাস্কর শিল্পী নবীনচন্দ্র ভাস্কর নবনির্মিত দশভুজার মূর্তিটি তৈরি করেন। মূর্তিটিকে সারা বছর ক্ষীরদিঘির মাঝে মন্দিরে ডুবিয়ে রাখা হয়। কেবলমাত্র বৈশাখ মাসের সংক্রান্তির দিন মূর্তিটিকে তুলে এনে তা জনসমক্ষে রাখা হয় এবং পুজো করা হয় 3 দিনের জন্য। একবার এক অলৌকিক ঘটনা ঘটে যায়। ক্ষীরদিঘি সংস্কারের সময় হারিয়ে যাওয়া প্রাচীন মূর্তিটি উঠে আসে। তারপর গ্রামবাসীদের উদ্যোগেই মন্দির গড়ে এই মূর্তিটিকে প্রতিষ্ঠা করা হয়। এখন কিন্তু সারা বছরই ভক্তরা মা জোগাদ্দার দর্শন পেতে পারেন। বৈশাখ মাসের সংক্রান্তির সময় কিন্তু এখানে বিরাট মেলাও বসে এবং পুজো হয়। চাইলে এই সময় আসতে পারেন। পৌরাণিক মতে এখানে দেবী সতীর ডান পায়ের আঙ্গুল পড়েছিল, আর এই মন্দিরের ভৈরব হলেন ক্ষীরখণ্ডক। এবার আপনাদের আমি নিয়ে যাব পূর্ব বর্ধমান জেলার শেষ সতীপীঠ মা উজানি মঙ্গলচণ্ডী মন্দিরে, যার অবস্থান
মঙ্গলকোট ব্লকের নতুন হাটের কাছে কোকগ্রাম, একদমই অজয় নদের তীরে। এখানে আসলে আপনি পুনর ও অজয় নদের সঙ্গম, অজয় নদ থেকে লাল বালি তোলা কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মস্থান এবং লোচন দাসের মন্দির একসাথে দেখতে পাবেন। পুরাণ মতে এখানে দেবী সতীর ডান কবজি পতিত হয়েছিল। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা মঙ্গলচণ্ডিকা। এখানে পৌঁছানোর প্রায় 1 কিলোমিটার রাস্তা কিন্তু খুবই খারাপ। তার প্রধান কারণ হলো বালি ভর্তি শয়ে শয়ে লরি ও ট্রাক্টর। সেই কারণে টোটো বা গাড়ি রিজার্ভ করে না আসলে কিন্তু খুবই সমস্যায় পড়তে পারেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি এখন এসেছি বীরভূম থেকে বর্ধমান জেলায়, মানে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের উজানিতে। এটা হলো কোকগ্রামের উজানি মন্দির। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বর্ধমান জেলায় যে 4টি শক্তিপীঠ আছে তার মধ্যে একটি অন্যতম হলো উজানি মা মঙ্গলচণ্ডীর শক্তিপীঠ। এখানে জায়গাটি হলো একদম অজয় নদীর একদম ধারে। আমার পিছনে অজয় নদ আছে, আমি দেখাবো সেটা। তার পাশেই এই উজানি শক্তিপীঠ বা মা মঙ্গলচণ্ডী উজানি শক্তিপীঠ। জায়গাটা হলো কোকগ্রাম। দেখতে পাচ্ছেন আজকে যেহেতু সোমবার, সেই জন্য একদমই ভিড় নেই। আর এখানে আসার রাস্তা কিন্তু যথেষ্ট খারাপ। আমি বলে দেবো সে কেমন করে আসবেন, ডিটেলস সব কিছু দিয়ে দেবো। এই পিছনে আমার মন্দিরটি দেখতে পাচ্ছেন, পিছনে মন্দির একদম ফাঁকা, কেউ নেই। আর মন্দিরের পাশেই আছে পুরোহিতের বাড়ি, একদম লাগোয়া। এই যে এটা হলো মন্দির। এটা হলো মন্দির। এখানে দেবীর বাম কুনুই পড়েছিল, লেখা আছে দেখতে পাচ্ছেন। আমি ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার আসি প্রধান পয়েন্টে, আপনি কিভাবে দুদিনে এই সতীপীঠগুলোকে কভার করবেন। এই পূর্ব বর্ধমান জেলার 4টি সতীপীঠগুলোকে আপনি বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিক থেকে কভার করতে পারেন। লোকাল ট্রেন বা পাবলিক ট্রান্সপোর্টে আসলে কিন্তু আপনার 2 দিন লেগেই যাবে। আর যদি আপনি নিজস্ব গাড়ি বা ভাড়া গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু একদিনেই হয়তো সবগুলো সতীপীঠ দেখে ফেলতে পারবেন। তবে তা নির্ভর করবে আপনি কোথা থেকে আসছেন। সর্বপ্রথম আপনাকে লোকাল ট্রেন ধরে পৌঁছতে হবে কাটোয়া কিংবা বর্ধমানে। আমি কাটোয়া দিয়েই শুরু করছি। লোকাল ট্রেন ধরে সকাল সকাল কাটোয়া পৌঁছে স্টেশন থেকে সোজা চলে আসুন কাটোয়া বাস স্ট্যান্ডে। সেখান থেকে নিরলের বাস ধরে নেমে পড়ুন নিরল স্টপেজে। নিরল পৌঁছতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে। নিরল বাস স্টপে নেমেই আপনি একটি টোটো রিজার্ভ করে নেবেন। বলবেন না যে অট্টহাস ও বহুলাপীঠ যাবেন। দুটি জায়গা ভালোভাবে দেখতে আপনার প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগেই যাবে। প্রথমে অট্টহাস, তারপর বহুলা দেখে টোটোওয়ালা আপনাকে কেতুগ্রামে ছেড়ে দেবে। এরপর আবার কাটোয়ার বাস ধরে ফিরে চলে আসুন কাটোয়াতে। সেদিনকার মতো রাতটা কাটোয়াতেই থাকুন। নেক্সট দিন সকালে কাটোয়া থেকে বর্ধমান লোকাল ধরে নেমে পড়ুন কৈচর হল স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে রাস্তাতেই আপনি ক্ষীরগ্রাম যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু এই রুটে বাসও চলাচল করে। টোটো ভাড়া প্রায় 20 টাকা। প্রায় 4 থেকে 5 কিমির মতো রাস্তা। টোটোওয়ালাকে বললেই তারাই আপনাকে মন্দিরের সামনে নামিয়ে দেবে। এখানে কিন্তু 2টো মন্দির আছে। ভালোভাবে মন্দির দর্শন করে আবার টোটো ধরে সোজা চলে আসুন কৈচর বাস স্টপে। কৈচর স্টপ থেকে আপনি একটি মাথরুনের টোটো ধরে সোজা চলে আসুন মাথরুন বাস স্টপে। এখান থেকে আপনি কাটোয়া নতুন হাটের বাসগুলো পেয়ে যাবেন। নতুন হাট বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েই একটা টোটো রিজার্ভ করে নেবেন, নাহলে কিন্তু টোটো এখানে যাবে না, কারণ রাস্তা যথেষ্টই খারাপ। ভাড়া নিতে পারে 100 থেকে 150 টাকার মতো। এখানে দেখার জন্য কিন্তু 3-4টে জায়গা আছে, সেগুলো কিন্তু আমি আগেই উল্লেখ করে দিয়েছি। তারপর আবার নতুন হাট বাস স্ট্যান্ডে পৌঁছেই বর্ধমানের বাস ধরে সোজা চলে আসুন বর্ধমান বাস স্ট্যান্ডে। প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে আপনার এই বর্ধমানে পৌঁছতে। বর্ধমানে পৌঁছে যদি হাতে সময় থাকে তাহলে বর্ধমান নওয়াবহাটের 108 শিব মন্দির এবং সর্বমঙ্গলা মন্দির থেকেও দর্শন করে আসতে পারেন। তারপর বর্ধমান থেকেই ট্রেন ধরে বাড়ি ফিরে চলে আসতে পারেন। আপনার যাত্রাটা কিন্তু উল্টো দিক থেকেও অর্থাৎ
বর্ধমান থেকেও শুরু করতে পারেন। তাহলে বর্ধমান পৌঁছে প্রথমে দেখে নিন মঙ্গলচণ্ডী পীঠ, এরপর কৈচর হয়ে দেখে নিন জগদ্দা পীঠ, সেদিন কাটোয়ায় থেকে পরের দিন আবার দেখে নিন অট্টহাস ও বহুলা সতীপীঠ, এরপর কাটোয়ায় ফিরে কাটোয়া থেকে আবার ফিরে চলে আসুন নিজের নিজের বাড়িতে। আর আপনি যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু 4টি পীঠই একই দিনে দেখে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আমি বীরভূম জেলার 5টি পীঠ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই নজরে রাখবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। তাহলে সকলে ভালো থাকবেন।